বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইতিহাসের শর্ট নোটস আমি তৈরি করেছি। ওয়েস্ট বেঙ্গলের এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বা আদার্স এক্সামের জন্য এগুলো ভীষণভাবে কাজে দেবে। শুরু করা যাক। পাল ডাইনেস্টি, পাল বংশ। পাল বংশ দিয়ে আমরা শুরু করব। তো পাল বংশের প্রধান ভাষা কী ছিল? প্রধান ভাষা ছিল পালি আর প্রাকৃত। এবার পাল বংশে যারা শাসক ছিলেন, যারা শাসন করেছিলেন পাল সাম্রাজ্য, একে একে দেখব। যেমন প্রথমে ছিল গোপাল, ধর্মপাল, দেবপাল, নারায়ণ পাল, মহিপাল, মহিপাল টু, রামপাল। আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো শুধু দেখব, ঠিক আছে? যেমন গোপাল। গোপাল ছিল প্রকৃত ফাউন্ডার, রিয়েল ফাউন্ডার পাল বংশের। তাহলে পাল বংশের রিয়েল ফাউন্ডারকে গোপাল। তিনি ছিলেন ফাউন্ডার অফ অদন্তপুরী। অদন্তপুরীকে ফাউন্ড করেছিল গোপাল, অদন্তপুরী মহাবিহার, ঠিক আছে? আর তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। ব্যাস, যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট শুধু সেই জিনিসগুলোই আলোচনা করব, এক্সট্রা কিছু পড়বো না। তাহলে গোপাল হয়ে গেল। গোপাল ছিল রিয়েল ফাউন্ডার, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তিনি অদন্তপুরী মহাবিহার স্থাপন করেছিলেন, ঠিক আছে? হ্যাঁ, আর সময়টা দেখে নেব 750 থেকে 770 এডি, মনে রাখবো। এবার গোপালের পরে কে এলো? ধর্মপাল। ধর্মপালের সময় কি? 770 থেকে 810 এডি। তিনি ছিলেন ফাউন্ডার অফ বিক্রমশিলা মহাবিহার আর সম্পুরী বিহার। তাহলে বিক্রমশিলা মহাবিহার আর সম্পুরী বিহার কে ফাউন্ড করেছিল? ধর্মপাল। খালিমপুর তাম্রফলক থেকে এই ধর্মপালের সম্বন্ধে আমরা জানতে পারি। খালিমপুর তাম্রফলক, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংস্করণ করেছিলেন, মানে রিপেয়ার করেছিলেন, ঠিক আছে? ধর্মপালের পরে এবার আমরা দেখব দেবপাল। দেবপালের সময় কি? 810 থেকে 850 এডি, ঠিক আছে? দেবপাল ছিল পাওয়ারফুল কিং। পাল বংশের শক্তিশালী রাজা ছিল দেবপাল। এই সময় আরব পর্যটক সুলেমান এসেছিল। তাহলে পাওয়ারফুল কিংকে দেবপাল, আরব পর্যটক সুলেমান এই সময় আসে। তারপরে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও আমরা দেখে নিই। নারায়ণ পাল, সময় ছিল 850 থেকে 908 এডি। ভাগলপুর লিপি থেকে আমরা এনার বিষয়ে জানতে পারি, ভাগলপুর লিপি, ঠিক আছে? মহিপালের সময়টা দেখে নাও। মহিপাল 988 থেকে 1036 এডি, সেকেন্ড ফাউন্ডার বলা হয়। তাহলে ফাউন্ডার কে ছিল? ফাউন্ডার ছিল গোপাল। গোপাল ছিল ফাউন্ডার, মিনিট, গোপাল ছিল ফাউন্ডার, তাই তো? গোপাল ছিল ফাউন্ডার। দেবপাল ছিল পাওয়ারফুল কিং, আর সেকেন্ড ফাউন্ডার কে? মহিপাল। সেকেন্ড ফাউন্ডার হচ্ছে মহিপাল, ঠিক আছে? লাস্ট হচ্ছে রামপাল। রামপালের সময়টা দেখে নাও, 1077 থেকে 1130 এডি। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর। সন্ধ্যাকর নন্দীর রামচরিত লেখা। রামচরিত কি? রামচরিত হচ্ছে এই রামপালের জীবনী, ঠিক আছে? রামপালের যে জীবনী সেটা হচ্ছে রামচরিত, এটা লিখেছে কে? সন্ধ্যাকর নন্দী। তাহলে আমরা পাল বংশ শেষ করলাম। এবার আমরা সেন বংশ দেখে নেব। সেন বংশের প্রধান ভাষা ছিল সংস্কৃত। সেন বংশের প্রতিষ্ঠাতা ফাউন্ডারকে? সামন্ত সেন। সময় দেখব 1070 থেকে 1095 খ্রিস্টাব্দ। সামন্ত সেনের পরে ছিল হেমন্ত সেন, সময় 1095 থেকে 1096 খ্রিস্টাব্দ। সেন বংশের রিয়েল ফাউন্ডার ছিল বিজয় সেন। ফাউন্ডার সামন্ত সেন, কিন্তু রিয়েল ফাউন্ডার প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে হলো? বিজয় সেনকে। সময় ছিল 1096 থেকে 1158 খ্রিস্টাব্দ। ক্যাপিটাল কী ছিল সেন বংশের? ক্যাপিটাল বিজয়পুর আর বিক্রমপুর। আচ্ছা, বিজয় প্রশস্তি কে লেখে? বিজয় প্রশস্তি রচনা করে শ্রীহর্ষ, এই বিজয় সেনের সময়, ঠিক আছে? বিজয় প্রশস্তি রচনা করে শ্রীহর্ষ। তাহলে বিজয় সেনের পরে কে? এবার বল্লাল সেন। বল্লাল সেন সময়টা দেখে নেব 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ। বল্লাল সেনের সময়ে গৌরনগরের পত্তন হয়। গৌরনগরের পত্তন হয়। এ সময় বল্লাল চরিত রচনা করে আনন্দভট্ট। বল্লাল সেন রচনা করেন কি? অদ্ভুত সাগর, দান সাগর, এগুলো বল্লাল সেন রচনা করেন। এবার লক্ষণ সেন। লক্ষণ সেনের সময়টা দেখে নেব 1179 থেকে 1206 খ্রিস্টাব্দ। লক্ষণ সেনের সময় ক্যাপিটাল কী ছিল? বিক্রমপুর। বিজয় সেনের সময় ক্যাপিটাল ছিল বিজয়পুর আর বিক্রমপুর, তো লক্ষণ সেনের সময় ক্যাপিটাল ছিল বিক্রমপুর, ঠিক আছে? এই সময় বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করে এবং নবদ্বীপ দখল করে নেয়। এই লক্ষণ সেন কী উপাধি পেয়েছিল? পরম ভগবত, এই উপাধি পেয়েছিল লক্ষণ সেন। এবার দেখব গুর্জর প্রতিহার ডাইনেস্টি। তাহলে পাল বংশ পড়লাম, তারপরে সেন বংশ পড়লাম, এবার গুর্জর প্রতিহার ডাইনেস্টি করবো। সময়টা দেখে নেবো 730 থেকে 1036। এখানে ইম্পর্টেন্ট বলতে সেরকম কিছু নেই, এই তিনটে জিনিস মনে রাখবো। গুর্জর প্রতিহার ডাইনেস্টির ক্যাপিটাল কী ছিল? কনৌজ। প্রধান ভাষা সংস্কৃত আর প্রাকৃত ভাষা, আর সর্বশ্রেষ্ঠ রাজা মীর ভোজ।
এবার রাষ্ট্রকূট ডাইনেস্টি। রাষ্ট্রকূট ডাইনেস্টির সময়টা দেখে নেব 735 থেকে 982। ক্যাপিটাল কি? মান্নাফেদ। ক্যাপিটাল কি? মান্নাফেদ। ভাষা কি? কন্নড় ভাষা। রাষ্ট্রকূট ডাইনেস্টির ভাষা কন্নড়। এবার শাসকদের নাম দেখে নেব। দন্তিদুর্গ। দন্তিদুর্গ সময় 735 থেকে 756 খ্রিস্টাব্দ। ফাউন্ডার, তিনি ফাউন্ডার ছিলেন। পুলিশের রাষ্ট্রকূট ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? দন্তিদুর্গ। ঠিক আছে, তিনি চালুক্যদের পরাজিত করেন। দন্তিদুর্গের পরে কৃষ্ণা ওয়ান। কৃষ্ণা ওয়ান সময়টা 756 থেকে 774 খ্রিস্টাব্দ। এনার সময়ে কৈলাসনাথের মন্দির নির্মাণ হয়। এনার সময় কৈলাসনাথের মন্দির নির্মাণ হয় এই কৃষ্ণ ওয়ানের সময়। তারপরে অমোঘবর্ষ ওয়ান। অমোঘবর্ষ ওয়ান সময়টা দেখে 814 থেকে 878 খ্রিস্টাব্দ। তিনি জৈন ধর্মাবলম্বী ছিলেন। পঞ্চমুখ, এই অমোঘবর্ষ ওয়ানকে দক্ষিণের অশোক বলেছেন। দক্ষিণের অশোক বলেছেন অমোঘবর্ষ ওয়ানকে। কে বলেছেন? পঞ্চমুখ। এবার কৃষ্ণা থ্রি। কৃষ্ণা থ্রি সময়টা 939 থেকে 967 খ্রিস্টাব্দ। শেষ রাজা ছিল, শেষ রাজা, উল্লেখযোগ্য রাজা। তিনি রামেশ্বরমে কৃষ্ণ মন্দির নির্মাণ করে। কৈলাসনাথের মন্দির নির্মাণ করে কৃষ্ণা ওয়ান, আর কৃষ্ণা থ্রি রামেশ্বরমে কৃষ্ণ মন্দির নির্মাণ করে। এবার চোলা ডাইনেস্টি। চোলা সাম্রাজ্য 848 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজধানী কী ছিল? কাবেরীপত্তনম। চোলা ডাইনেস্টির ফাউন্ডার কে? রিয়েল ফাউন্ডার বিজয়ালয়। বিজয়ালয় রিয়েল ফাউন্ডার। ভাষা কি? তামিল আর সংস্কৃত। বিজয়ালয় চোলা 848 থেকে 871 খ্রিস্টাব্দ, তিনি ছিলেন ফাউন্ডার। ক্যাপিটাল কী ছিল? তাঞ্জোর। ঠিক আছে, বিজয়ালয় চলার পরে রাজারাজ ওয়ান। রাজারাজ ওয়ান 985 থেকে 1014 খ্রিস্টাব্দ, তিনি চেরাদের পরাজিত করেছিলেন। চেরাদের তিনি বৃহদেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। বৃহদেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। এরপরে রাজেন্দ্র চোল ওয়ান। রাজেন্দ্র চোল ওয়ান 1014 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি মহিপাল ওয়ানকে পরাজিত করেন। রাজেন্দ্র চোল মহিপাল ওয়ানকে পরাজিত করেন। ইম্পর্টেন্ট হচ্ছে গঙ্গাইকোন্ডা চোলা উপাধি লাভ করে। গঙ্গাইকোন্ডা চোলা উপাধি লাভ করে কে? রাজেন্দ্র চোল ওয়ান। নতুন রাজধানী কী হয়? গঙ্গাইকোন্ডা চোলপুরম। গঙ্গাইকোন্ডা চোলপুরম, এটা ছিল কাবেরী নদীর পাশে। আর লাস্ট কিং কুলোতুঙ্গ চোলা থ্রি। লাস্ট কিং কুলোতুঙ্গ চোল থ্রি, এটা ইম্পর্টেন্ট না অতটা। এবার দেখব তুর্কিস ইনভেনশন ইন ইন্ডিয়া। তুর্কিরা ভারত আক্রমণ করেছিল, সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু দেখে নেব। মোহাম্মদ অফ গজনি, সময়টা দেখে নাও 971 থেকে 1030 খ্রিস্টাব্দ। 17 বার ভারত আক্রমণ করে। মোহাম্মদ অফ গজনি 17 বার ভারত আক্রমণ করে। তিনি অনেকগুলো মন্দির ধ্বংস করেছিলেন, যেমন সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন 1025 খ্রিস্টাব্দে। 1025 খ্রিস্টাব্দে। আরও আছে মথুরা, জলামুখী। এই সময় দুটো ব্যাটেল মনে রাখবে। ফার্স্ট ব্যাটেল অফ ওয়াহিদ, যেটা হয়েছিল 1001 থেকে 1002 খ্রিস্টাব্দ। গজনি জয়পালকে হারিয়েছিল। ঠিক আছে, গজনি জয়পালকে হারিয়েছিল। আরেকটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ ওয়াহিদ 1008 খ্রিস্টাব্দ। গজনি আনন্দপালকে হারিয়েছিল। আনন্দপাল ছিল এই জয়পালের ছেলে। ঠিক আছে, প্রথমে ফার্স্ট ব্যাটেল অফ ওয়াহিদের যুদ্ধ, প্রথম ওয়াহিদের যুদ্ধ, যেখানে গজনি জয়পালকে হারিয়েছিল 1001 থেকে 1002 খ্রিস্টাব্দে হয়েছিল। সেকেন্ড ওয়াহিদের যুদ্ধ, যেটা গজনি জয়পালের ছেলে আনন্দপালকে হারিয়েছিল, যেটা 1008 খ্রিস্টাব্দে হয়েছে। এবার মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি সময়টা দেখে নাও 1149 থেকে 1206 খ্রিস্টাব্দ। ইম্পর্টেন্ট ফার্স্ট ব্যাটেল অফ তারাইন, যেটা 1191 খ্রিস্টাব্দে হয়েছিল। পৃথ্বীরাজ চৌহান ঘড়িকে পরাজিত করে ফার্স্ট ব্যাটেল অফ তরাইনে। সেকেন্ড ব্যাটেল অফ তরাইন, যেটা 1192 খ্রিস্টাব্দে হয়। এই সময় আবার ঘড়ি পৃথ্বীরাজকে হারায় এবং পৃথ্বীরাজের মৃত্যু হয়। মোহাম্মদ ঘড়ি কুতুবউদ্দিনকে তার শাসনভার দেয় এবং দিল্লি ও মিরাট দখল করে। ঠিক আছে, ব্যাটেল অফ চানহুদারো, যেটা 1194 খ্রিস্টাব্দে হয়। মোহাম্মদ ঘড়ি জয়চাঁদকে হারায়। কনৌজের, এই জয়চাঁদ কোথাকার ছিল? কনৌজ। এই কনৌজকে হারানোর পর, এই জয়চাঁদকে হারানোর পর মোহাম্মদ ঘড়ি উত্তর ভারতকে কন্ট্রোলে নেয়, নিজের কন্ট্রোলে নেয় উত্তর ভারতকে এই জয়চাঁদকে হারানোর পর, ব্যাটেল অফ চানুদারের পরে।